আমাদের বাবার দোয়া ক্রিকেট বোর্ডের একটি প্রত্যাশা অবশেষে পূর্ণ হতে চলেছে। এটা হয়তো আপনাদের জন্য অনেক ভালো খবর যে আপনারা জানেন যে যখন আমরা বিশ্বকাপ ক্রিকেট বর্জন করলাম ভারতে অনুষ্ঠিত, তখন বলা হয়েছিল যে বর্তমান যিনি সভাপতি এবং খালিদ মাহমুদ সুজন তারা বলেছিলেন যে বাংলাদেশ নাকি জিম্বাবুয়ে ছাড়া আর কোনো দল খেলতে আসবে না। অথচ বিশ্বকাপের পরপরই পাকিস্তান, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া বাংলাদেশে খেলতে এসেছে। আমরা ওয়ানডে সিরিজে তাদেরকে পরাজিত করেছি, টেস্ট সিরিজে পাকিস্তানকে পরাজিত করেছি, টি-20 সিরিজে আমরা একটা সিরিজ জিতেছি, একটা সিরিজ ড্র হয়েছে, আর একটা সিরিজ আমরা হেরেছি। কিন্তু জিম্বাবুয়ে তো আমাদের এখানে আসেনি, কিন্তু জিম্বাবুয়ে তো আসার কথা ছিল। হ্যাঁ, তাহলে জিম্বাবুয়েকে কী করতে হবে? এখন জিম্বাবুয়ে খেলতে যেতে হবে। আর সেই খেলতে গিয়ে আজকে যে ধরাটা খেয়েছে বাংলাদেশ দল, টেস্টে 140 রানে তারা অল আউট হয়ে গেছে প্রথম দিন শেষে। জিম্বাবুয়ে যেখানে প্রথম দিন শেষে 1 উইকেটেই 136 রান তুলে ফেলেছে এবং সহজে অনুমান করা যাচ্ছে এই টেস্টে হয়তো বাংলাদেশ একটা বিশাল ব্যবধানে জিম্বাবুয়ের কাছে হেরে যাবে। তো এইটা কিন্তু আমাদের ক্রিকেট বোর্ডের একটা বড় অ্যাচিভমেন্ট। তারা এটাই প্রত্যাশা করেছিলেন যে বিশ্বকাপ বর্জন করার কারণে আমরা যেন জিম্বাবুয়ের কাছে যাই, জিম্বাবুয়ের কাছে যেন আমরা ছেলে খেলা হয়ে যাই। তো তাদের এই আশাটা পূরণ হয়েছে। এটা একটা অসাধারণ ব্যাপার। আমি মনে করি ক্রিকেট বোর্ডের এই যাত্রাটা শুরু হোক, যেরকম 2003 সালে আমরা কানাডার কাছে হেরে গিয়েছিলাম বিশ্বকাপ ট্রফিতে, ঠিক একইভাবে এসে 2026 সালে টেস্টে আমরা পাকিস্তান, নিউজিল্যান্ডকে এর আগে হারিয়েছি, সেখানে আমরা একবার এসে জিম্বাবুয়ের কাছে বড় ধরনের অধপতিত হতে যাচ্ছি।